নমস্কার, সময় 362 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জুমা। প্রথমেই সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘা সমুদ্র তটে উদ্বোধন হচ্ছে পুরীর আদলের জগন্নাথ মন্দির। সেই ছবি কিন্তু গোটা রাজ্যের মানুষ দেখছে। সেরকম আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী ব্লক, যেখানে কল্যাণী ব্লকের যুব সভাপতি কমল মণ্ডলের উদ্যোগে সেই ছবি দেখানো হচ্ছে, পাশাপাশি জগন্নাথ দেবকে ভোগ দিয়ে সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। আজকে দীঘায় ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বহু অপেক্ষার পর আজকের এই দিনটা কি বলবেন? আমি সবার চরণে প্রণাম জানাই প্রভু জগন্নাথ দেবের চরণে, প্রণাম জানাই আমার বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভসেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরণে, এবং আমার কল্যাণী বলক তৃণমূল কংগ্রেসের আমাদের অভিভাবক সিং মহাশয়। আজকে মহতি দিন, আমাদের বাংলার মানুষের কাছে আজকে একটা স্মরণীয় দিন। কেন বলুন? আজকে বাংলার দীঘায় সমুদ্র সৈকতে আপমর জনসাধারণ বাংলার মানুষের জন্য গৌরবময় দিন। প্রভু জগন্নাথ দেবের যে মন্দির, এই মন্দিরের আজকে উদ্বোধন হতে চলেছে। আপনারা জানেন কল্যাণী বলক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, আজকে আমরা প্রায় 15 দিন যাবতের প্রস্তুতি। গতকালকে আমরা অনেক হাজার হাজার মায়েদের নিয়ে আমরা বর্ণাঢ্য র্যালি করেছি। আজকেও আমি কল্যাণী বলক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার কাঁচরাপাড়া অঞ্চল দক্ষিণ চাঁদে আমাদের যিনি পার্টি অফিস, সেখানে আমরা প্রায় 200-300 লোকের ভোগের প্রসাদ করেছি। প্রভু জগন্নাথ দেবকে আমরা ভোগ দেব। আমরা স্ক্রিন লাগিয়েছি এখানে, মানুষ যাতে আজকের এই সে চির আকাঙ্ক্ষিত অনেক দিনের আমাদের স্বপ্নের আশা আকাঙ্ক্ষার সে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের উন্মোচন হচ্ছে এবং আজকে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠিত হবে। আজকে আমরা সবাই খুশি, এবং তার মধ্যে যে বৃষ্টি, পুষ্প বৃষ্টি হলো, এর জন্য আমরা মনে শুভ কাজের আগে বৃষ্টি মানে এটা আমরা মনে করি সমস্তটাই শুভ। এটাই বলতে বর্তমানে রাজনীতি একদম তুঙ্গে। তৃণমূল সরকার বরাবর সংখ্যালঘুদের পাশে দাঁড়ায়, সংখ্যালঘুদের তোষণ করছে, এরকম একটা অভিযোগ করে আসছে। সেই আবহে কালীঘাটের স্কাই ওয়াক, তারপর দীঘার জগন্নাথ মন্দির, আপনারা কি মনে করছেন যে বিরোধীদের ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন? দেখুন, বিরোধীদের কোনো কাজ নেই, বিরোধীদের কর্ম নেই। আজকে এত সুন্দর একটা মহতি দিন আমাদের কাছে, আজকে একটা আনন্দের দিন। এই সময় প্রশ্নটা আপনি করেছেন, তাই বলছি। দেখুন, বিরোধীরা যা খুশি বলতে পারে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কখন ধর্ম দেখেন না, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন, আমাদের সমস্ত ধর্মের জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই যারা বলেন যে আমরা সংখ্যালঘুদের প্রতি, একদম বাস্তব। সংখ্যালঘু যারা, তাদের তো আমাদের একটু আগে থেকে দেওয়া পরিচয়, কিন্তু আজকে যেটা বলেন কালীঘাটে এসকাওয়া, তারপরে শুরু করুন আমার জগন্নাথ দেবের মন্দির, এটা এখন যারা বিরোধী তারা এখন কি বলবেন? তাদের মুখে আমি বলি এরপর আর তাদের কোনো কথা বলা উচিত নয়, বা তাদের এই ব্যাপার নিয়ে আলোচনা করার উচিত নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলিমদের তোয়াজ করে। এবং মুসলিম তারা মানুষ নয়, নেত্রী সবার কথা ভাবেন, সবার জন্য করেন। যিনি প্রশ্নটা করছেন তার ঘরে মাও লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন। অর্থাৎ এই প্রশ্নের আমরা কোনো উত্তর দেবো না। আজকের মহতি দিনে আপনাদের সবাইকে আনন্দ ফুর্তি করে আমাদের স্বপ্নের এতদিন চির আকাঙ্ক্ষিত আমাদের দীঘার সমুদ্র সৈকতের যে প্রভু আমাদের জগন্নাথ দেবের মন্দির, তার শুভ উন্মোচন হচ্ছে। আমরা সেদিকে সবাই নজর রাখবো।
কাঁথিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল বাঙালি সনাতনী যাতে বিজেপিকে ভোট দেয়। তো এবার কি দীঘা জগন্নাথ মন্দিরের পরে কি তাদের সেই ভোটে নিয়ে কি করাতে পারবে আপনাদের বিধানসভায়? দেখুন, নন্দীগ্রামের উনি, আমরা বিধায়ক বলি না, চুরি করে বিধায়ক হচ্ছে, লোডশেডিং করে। ওনার প্রশ্নের জবাব দেখুন, আমার নেতৃত্ব দেবে না, আমি এটা ব্লক লেভেলে রাজনীতি করি, আমরা ওনাকে এত প্রশ্নের উত্তর দিতে রাজি নই। যে একটা কথা ওনাকে বলতে চাই, আপনি যদি সঠিক ভদ্র ঘরের ভদ্রভাবে মানুষ হন, আজকের পর থেকে আর এই কথাটা বলবে না। কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের মতো উন্মাদ পাগলের প্রশ্নের উত্তর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ওই পাগল ও উন্মাদের প্রশ্ন আমরা দিতে রাজি। পর্যটন কেন্দ্র হিসেবে দীঘা ইতিমধ্যে জনপ্রিয়। এই দীঘা মন্দিরের পরে আরো কতটা জনপ্রিয় হতে পারবে, আর ওখানে কতটা বিজনেস কতটা ছড়াতে পারবে কি মনে হয়? হাজার হাজার গুণ। দেখুন, আমি নিজে অনেক সময় বলি, অনেকেই বলেছি, ধরুন আমরা যখন দীঘায় বেড়াতে যাচ্ছি, আমি, আমার মিসেস, আমার ছেলে মেয়ে, দীঘা মানে কি সমুদ্র সৈকত, সেখানে আমার বৃদ্ধ বাবা মা যেতে চায় না, যে ওরা জলে নামবে আনন্দ ফুর্তি করবে বা ওরা ঘুরবে, আমরা কি করব? কিন্তু আমার বাবা মা প্রশ্ন করছে এবার আমরাও দীঘায় যাব, কারণ দীঘায় রয়েছে প্রভু জগন্নাথ দেবের আমাদের সে আকাঙ্ক্ষিত মন্দির। বাবা মা বলছে যে আমাদের তোরা মন্দিরে দেখিয়ে দিবি, তোরা দীঘায় ঘুরবি। আপনারা তখন দেখতেই পেলেন প্রায় 200 জনকে এই মহাপ্রভুর ভোগ বিতরণ করা হলো। পাশাপাশি শুনে নিলেন কল্যাণী ব্লগের যুব সভাপতি কমল মণ্ডলের মন্তব্য। এরকম বিভিন্ন নিউজের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় সৌম্যদীপ দাশগুপ্তের সাথে মঞ্জিমা কুণ্ডু, সময় 365, কল্যাণী।